মুভি বাংলা, বাংলা ও বাঙালির ঐতিহ্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এনায়েত রাজীব আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি মুভি বাংলা টেলিভিশনের অতি জনপ্রিয় একটি ধারাবাহিক প্রোগ্রাম ভিন্ন চাকা রং থেকে। আর এই ভিন্ন চাকার রং নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি মজা, মাস্তি এবং ব্যাপক বিনোদন নিয়ে। আর এই বিনোদনের সাক্ষী হয়ে থাকছেন আপনারা সবাই। দর্শক, আপনারা জানেন আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য প্রতি পর্বে আমাদেরকে কেউ না কেউ সাহায্য করে থাকেন। চলুন যাই তাহলে দেখে আসি আজকে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য কে আছেন আমাদেরকে সাহায্য করার জন্য। হাই বন্ধুরা, আমি দুঃখ আহমেদ জুয়েল আছি। দর্শক, আজকে আমরা মজা করবো এই দুঃখ আহমেদ জুয়েলকে নিয়ে। চলুন যাই তাহলে দেখে আসি তাকে নিয়ে কি মজা করা যায়। কি ব্যাপার, ব্যাগ এমনি ফালাই গেলেন? এটা কেমন হইল? এগুলো আবার বলেন। ব্যাগটা এইভাবে ফালাইলেন কেন? আরে ভাই, আমি কোথায় ব্যাগ ফেললাম? আমি ফালাইছি নাকি? আপনি তো ফেললেন, আমি ফেললাম কোথায়? এ ভাই, এমনি কথা কইেন না, বুঝছেন? আপনি 500 টাকা দেন, অনেক জরিমানা আপনার। মানে কি? আচ্ছা দর্শক, আমি কিন্তু এই ব্যাগটি ফেলিনি, আপনারা সেটা লক্ষ্য করেছেন। চলুন যাই দেখে আসি এই ব্যাগটি কে ফেললো। হ্যালো ভাই, কি ব্যাপার? কোন চিন্তায় বললেন আপনি আমার ফালাই দিয়ে গেলেন? ব্যাগ হালাই দিলেন, আবার কইতাছেন না? ব্যাগ হালাই দিয়ে আবার ব্যাগটা আপনার হালাই দিয়ে আবার কথা কইতাছেন, এটা কেমন কথা? ব্যাগ আমি হালাইছি? আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন কারচি পাই। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি আপনি আমরা চিনেন, আপনারা চিনেন? আপনি আমার শত্রু নাকি? ব্যাগ উড়ান, আইলেন বাজার, ব্যাগ উড়ান। আমার ব্যাগ, এই ব্যাগের ভিতরে কি আছে জানেন? ব্যাগের ভিতরে কি আছে? স্বর্ণ না, আপনার কিডনি শরীরের বেসলো, এটা কিনুন যাব না। আমার কিডনি ওই কিডনি থাকে দুইটা কিডনির দাম না এটা। আমার একটা কিডনি আছে, একটা কিডনি বিক্রি হলে থাকি, একটা আগে বিক্রি করে দিয়েছে। ফাইজলামি করেন? ভাই দামে কত তুমি আমার আপনি ব্যাগটা ফালাইলেন কি লিগে? এটা আগে কোন? আমি ফালাইছি না, ব্যাগ আমি ফালাইছি। এই আমি কি আপনার শত্রু? তো আমি শত্রু আমি। তুমি গায়ে দিবেন না, দূরে কথা বল। আপনি গায়ে দিব নাকি আপনি সুমা দিব না? সুমা দিব না, কথা গায়ে দিবেন না। আপনি সুমা দিব না? আবার কি আপনি ব্যাগ ফালাইবেন কি লিগে? আপনি আরে ভাই চাইবো না, কেমন কথা বলেন? এটা উনি ইচ্ছে লাগছে ভাই। ব্যাগটা ফালাই দিয়ে আবার উল্টা পাল্টা ব্যাগ আন ফেলা মুখে লিগে আপনি আরে কি দেখেন ভাই, এই যাচ্ছে ব্যাগটা ফালায় আপনার এদিকে আন, আপনার ব্যাগ উঠান, ব্যাগরে না ভাই, এটা আপনি ফালাইছেন, এটা রঙই যাক না, আমি দেখি চলেন নাই। শুনেন আপনারা, আমি ভাই ঠিক আছে ভাই কিন্তু হ্যাঁ শত্রু না আমি। আরে ভাই জামুগা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, 1 মিনিট ভাই, আমার সাথে একটু কথা বলবেন। কি হয়েছে? ইচ্ছা কিন্তু বাবা ভাই ব্যাগ টাচ খাইলো, হ্যাঁ ব্যাগ পড়ে গেছে আমার সাথে। এটা ভাই কেমন ধরনের কথা আচরণ করতেছে উনি মানুষটা ইয়া। আচ্ছা কি হয়েছে বলেন তো একটু। আরে ভাই, আমি ওনারা দেখতেছি, উনি আরেক দিকে তাকায় যাইতেছে, এর মধ্যে ব্যাগটা ধাপ করে ব্যাগটা হালাই দিছে। আমি দেখে যেতেছি উনি আমার সাথে টাচ ইচ্ছা করে লাগছে, টাচটা ইয়া। কি আমার শত্রু নাকি যে আমি ব্যাগ হালাই দেবো? লাগলো আমার সাথে, আমি ব্যাগের সাথে লাগবো কেন? আমি উনি ব্যাগটা ফালাই দিলাম। ঠিক আছে, বুঝতে পারছি। বলেন যা হয়েছে, দুজনে বেজাল করতেছিল, আমি মাঝখান দিয়ে বললাম যে না ভাই, দুজনেরই ভুল হয়েছে, হয়তো চলে যান গা। স্বীকার করেন না ভাই? আমি তো ভুল করি নাই, আমি আচ্ছা যাই হোক, আপনার একটু শান্ত হন।
কারো না ভুল হয়েছে, যে কোনো একজন তো ভুল হয়েছে। হ্যাঁ, এখন যে কোনো একজন তো সেটা স্বীকার করতে হবে, তা নাহলে তো বিষয়টা সমাধান হবে না। করি নাই, আমি ভুল করি নাই। না ব্যাগটা আপনি আপনি লাগা কেন আমি ব্যাগটা পরে গেছে, আমি ভুল করি নাই। আমি দেখে হাঁটতেছি, আমি চলতেছি, এগুলো মানে আমি ভুল করি নাই। আচ্ছা, বললো হয়ে গেল নাকি আপনি এমনি মগের মুলুক না, মগের মুলুক তো আপনি আমার বানাইতেছেন, আপনি মগের মুলুক, আপনি আমার বানাই দিলেন মগের মুলুক। দাদা যাই হোক, আপনারা অনেক তর্ক বিতর্ক করছেন, আমি বলি এখন ধাক্কা লেগে পড়ে গেছে একটা জিনিস, এটা পড়তেই পারে, রাস্তাঘাটে চলার সময় ধাক্কা লাগতে পারে, এটা তো অস্বাভাবিক কিছু না, তাই না? এখন এইটা হয়েছে, এখন আপনারা এইটা তো উত্তেজিত হন, আপনারা সচেতন লোক সবাই। হ্যাঁ, মানে সামান্য বিষয় নিয়ে যদি আপনারা উত্তেজিত হয়ে যান তাহলে তো মানুষ হাসবে, তাই না? তো এই বিষয় তো নিজেদের ভিতরে সমাধান করে দেওয়া যায়। না, এটা আমার তো, আমি লাগি না ওনার সাথে, বা উনি লাগছে তো এটা ওনার দোষ, উনি স্বীকার করুক। উনি স্বীকার করে না, উনি আমার বলে আমি ওনার দোষ, আমি বেড়ে উনার। আচ্ছা, কে ধাক্কা দিয়েছে বলেন তো একটু? ভাই আমি যতটা ওনারে দেখা সরে যাইতেছি, উনি আরেক দিকে তাকায় আমার উপরে পড়ছে। পড়ার পরে ওনারে কইলাম ভাই ব্যাগটা এভাবে ফালাই দিলেন, এটার কোনো মানে হয় ভাই? বালা করে কইতেছে উল্টা পাল্টা আমার লাই ব্যবহার করতেছে। না, এটা তো ঠিক, আপনি রাস্তা হাঁটার সময় তো অন্যদিকে তাকিয়ে হাঁটতে পারেন। দিন থেকে হাঁটি না, আমি রাস্তা দিকে আমি যাইতেছি ঠিক মতো নেই। এখন উনি বলতেছে আমি পালাইছি না, উনি আমার টাকাটা ফালাইছে, আমি পালাবো কেন ওনারে? স্বীকার করলেই সমাধান হয়ে যায়, কেউ ভুলটা স্বীকার করে না। আচ্ছা যাই হোক, কেউ স্বীকার করুন। আচ্ছা আঙ্কেল, আপনি তো মুরব্বী মানুষ, এদিকে আসেন। আচ্ছা, কি সমাধান দিব এটা একটু বলেন, এখন কি অবস্থা? এইটার কোনো সমাধান নাই, দুজনই অপরাধী, কেন ফেলাইলো? দুজনের শাস্তি পাওয়া উচিত। শাস্তি পাওয়া উচিত। আচ্ছা, কি আপনাদের দুজনে কি এখন আমি শাস্তি দেবো বলে? আমি দেখি না, দুজনই শাস্তি। আচ্ছা, কেউ তো একজন অবশ্যই দেখবেন। আচ্ছা যাই হোক, এখন আপনিও বলেন সরি, আপনিও বলেন সরি, বিষয়টা সমাধান হয়ে যায়, দুজনে মিলেমিশে চলে যান নাকি? আমি তো পালাই না, আমি কেন সরি বলবো? আচ্ছা ভাই, হে কি আমার শত্রু? আমি হ্যাঁ ভাই শোনেন, ঘাউরা ভাই এই কথা ভাই, বুঝছেন? আচ্ছা যাক, আমি বলি, শুনেন 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 শুনেন। আচ্ছা যাক, হ্যাঁ জি ভাই, বলি সে যেন হাঁটার সময় তার হাত থেকে কিন্তু ব্যাগটা পড়ে গেছে আপনার সাথে ধাক্কা লেগে, এখন আপনার ভুল না হলেও আপনার ভুল, এখন কি করুন? বিষয়টা তো সমাধানে আসতে হবে। আপনি একটু সরি বলে দেন ভাইকে, আপনি ভদ্র মানুষ আমরা জানি, বলে চলে যান, ঠিক আছে? সরি ভাই, সরি। আচ্ছা যাক ভাই, আপনার আগে আমি সরি কইতাম, আপনি কয়ে লাইছেন, খুব খুশি হয়েছি ভাই। আইন তাহলে আমরা ঈদ মোবারকটা সেরা লই। আচ্ছা, যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাকে ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সুন্দর কথা বলেছিলেন। আসলে আমাদের এই বিষয়টা ছিল একটু সাজানো, এতক্ষণ যেটা হয়েছে এটা ছিল আমাদের মুভি বাংলা টেলিভিশনে একটি প্রোগ্রাম, ভিন্ন চাকার রং। এই দেখতে পাচ্ছেন ক্যামেরা, ওই দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা আছে। দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, আমি এনায়েত রাজীব ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকুন। হ্যালো দর্শক, ফিরে এলাম বিরতির পর। চলুন যাই দেখে আসি বিরতির পর আপনাদের জন্য কি বিনোদন অপেক্ষা করছে। আরে কোন দিকে তাকায় আড়ান আপনি? তো ভাই এক সাইডে এইভাবে ব্যাগটা হালায় আপনি কোন সাইডে রইলেন? আমি তো ভাই এক সাইডে আসতে। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন কারচি পায়। আপনার টাকা দিলেন 30 টাকা ভাই, আপনি কি শত্রু নাকি? আমি কেমন কথা বলেন এটা? আপনি আপনি টাকা দিচ্ছেন ওদিকে, এই জন্য টাকা দেখাচ্ছে। আমি ওদিকে টাকা থাকবো, আপনি ব্যাগটা এইভাবে ফালাই গেলেন, ব্যাগটা আপনি কইবেন তো যে ভাই ভুল হয়েছে বা কি আর ভালো মন্দ, আপনার এমনি হতাশা এমনি আটটাছে। আমি তো আমার খালি আছে, আমি আপনাকে আমার শত্রু নাকি? আপনি এমনি ব্যাগটা হালাই দিলেন, আপনার ইচ্ছা করে তা দিলেন। 30 টাকা না ফালাইলে ব্যাগটাকে একলাই পরে, এই যে আবার কেমন কথা বলছেন? ইচ্ছা করে যদি আপনি না হালান তাহলে ব্যাগটা কি এমনি পরে? আপনি এই কথাটা বলেন। আমার হাতে তো ব্যাগ, আপনি তো আমার টাকা দিচ্ছেন, আপনারা আমি টাকা দিচ্ছি। আপনি এমন যেমন কইতেছেন আপনার শত্রু মনে হয়, আমি সেটা বলিনি আপনাকে। আমি তাহলে আপনি এমনি ব্যাগটা হালাইলেন, আপনি ব্যাগটা এমনি হালাইলেন কি লিয়ে? ব্যাগটা এমনি হ্যাঁ, ব্যাগটা এমনি ফালাইলেন কি লিয়ে? ব্যাগটা এমনি কেমন কথা বললেন? আপনি ব্যাগটা ফালাইলেন কি লিয়ে? এটা আমি আপনার জানতে। তো ব্যাগটা কি আমি ফালাইছি আপনার ব্যাগ?
আপনি আমার সাথে ধাক্কা খাইছেন, আপনার হাতে পড়ে গেছে, আমার হাতে তো জিনিস আছে, আমার হাতে তো বললো না, তারপর কেমন কথা বললেন? বলেন ভুল করছেন, ভুলটা স্বীকার করেন। আপনারও হয়েছে, তাহলে যদি এই কথা আপনি বলেন, ভুল আমার ভাই একলা ভুল হয়েছে, আমার ব্যাগকে আমি ইচ্ছা করে হালাই দেব, আপনি আমার গায়ে লাগায় ধাক্কা খাইছেন, লেজটা খারাপ লাগে না মানে? আপনি গারমি করেন গেলি, এমনি কথাবার্তা করেন গেলি, এমনি কথা কোন যে, এমনি কথা কোন যে, আপনি ব্যাগটা হালাই, ব্যাগটার কথা করেন না গেলি কেন? ব্যাগকে আমি ফালাইছি, কেটা ফালাইছে ব্যাগ? এটা আবার কেমন কথা বললেন? আপনি ভুলটা করেন নাই, ব্যাগটা ফালাই আপনি ভুল করেন নাই? তাড়াহুড়া করে আইডা আইতেছেন, তাড়াহুড়া করে আপনি আইডা আইতেছে, ব্যাগটা আপনি হালাই গেলেন, আপনি কথা কোন নাই? আপনি আমার ব্যাগটা হালাইবেন গেলি, আপনি হালাবো কেন রে ভাই? তাহলে আমি হালাই দিছি আমার ব্যাগ, গায়ের লাগায় ধাক্কা খাইছেন, ব্যাগ পড়ে গেছে, আপনার গায়ের লাগায়, আপনি কি শত্রু নাকি আমার? শত্রু আপনি? আপনার চিনি আমি কি কেউ ফালাই ব্যাগ, কারো ব্যাগ ব্যাগটা পড়লো গেলি, আপনি আমার এই জবাবটা দেন, ব্যাগটা পড়লো কে? আরে জ্বালা। আচ্ছা ব্যাগটা পড়লো গেলি, আপনি এটা কোন আমারে ব্যাগটা পড়লো গেলি? ভাই ভুল হইছে, সরি দেন। সরি আপনি এই তো মনে সরি বললা, তো অনেকে সরি বলেন। আমার আচ্ছা কি সমস্যা কি? আচ্ছা সমস্যা কি বলেন? সমস্যা কিছু না, ওনার সাথে আমার ধাক্কা খাইছে, উনি কইতেছে মানে আমি তাড়াহুড়া করে গেছি, এই জন্য ওনার ব্যাগ আমি পালাই দিছি। আচ্ছা, ধাক্কা লেগে ব্যাগ পড়ে গেছে? হ্যাঁ। কি ধাক্কা লেগে আপনার ব্যাগ পড়ে গেছিল? এই তো ধাক্কা লাগে ব্যাগটা পড়ে গেছে, যেমনে হতাশা আইটাতেছে, হেরে দেখে আমি ডরে হরতাছি, এর মধ্যে আই আমার ব্যাগটা হালাই দিল, লাস্টে হালাই দিয়ে কয়ও না যে ভাই ভুল। ঠিক আছে, ব্যাগে মূল্যবান জিনিস থাকে, এটাই স্বাভাবিক। আর রাস্তাঘাটে চলতে গেলে আমাদেরকে সচেতন হয়ে চলতে হবে, এটাও স্বাভাবিক। কিন্তু আমরা অন্য মানুষকে রাস্তাঘাটে চলাফেরা করবো, এটা মোটেও উচিত নয়। এখন আপনার ব্যাগটা পড়ে গেছে ধাক্কা লেগে, এই তো তো মানে কথা কাটাকাটি কি আছে, একদম একদম সরি বলে দিলে তো বিষয়টা সমাধান হয়ে যায়। আমি সরি বলে সরি, হ্যাঁ সারাদিন পর সরি গায়, হ্যাঁ বলে আমার এটা করবো ওইটা করবো, আপনি কোন নাই গে পরে আমি ভাই কিছু কথা কইতে ভাই, ওখানে কি কম ভাই, অনেক কি বলছে বলেন একটু শুনি। আচ্ছা আপনি বলেন, তাকে কি বলেছিলেন? হ্যাঁ বলে আমার পাইলে বলে কি করবো আর কি, তাহলে যাতে আর হপাইতে গেল আমারে, আপনি দেখেন আমার পালা করে। আচ্ছা ঠিক আছে, আপনি পেলে অনেক কিছুই করবেন, এখন কোথায় পেলে কি করবেন বলেন, আমরা সবাই একটু শুনি। কারা বলে, যারা অভদ্র মানুষ তারা বলে। এটা কথাটা ঠিক কইছেন, নিজের কথাটা হবে নিজে স্বীকার করলো। থাকো নিজে মনে ব্যাগটা দেখেন কি করছে ব্যাগটা। আপনি ধাক্কা লেগে পড়তে পারেন, ভাই শুনেন আমার কথা শুনেন, ধাক্কা লেগে পড়তে পারে, এটা তো অস্বাভাবিক কিছু না, কিন্তু আপনি তাকে সেট করেছেন, এটা কি সত্যি? না না আপনি সেট করেননি তাকে? না ওনাকে আমি থ্রেট করবো কিশোর? ওই লোকটি যে বলতেছে মিথ্যা বলছে, ওই লোকটি কি মিথ্যা বলছে? ওনাকে জিজ্ঞেস করেন, উনি যদি সত্য হয়, ওনার যদি বলে, তাহলে এখানে তার করার কিছু নাই আছে। আচ্ছা ভাই এখন শোনেন, এই ব্যাগটা ধুইতে বহুত খরচ লাগবো, আপনি ওখানে ব্যাগটা ধুইতে আপনি টাকা দেন, খরচ দেন, আপনি আমারে দিবেন কে? যে জায়গায় ব্যাগ এটা ধোয়ালাই করবো ওই জায়গায় খরচ লাগবো 500 টাকা, টাকা দেন। কি করবেন এখন? সে তো দাবি করতেছে ব্যাগ পরিষ্কার করার জন্য। ব্যাগটা দেখেন না অবস্থাটা কি। ব্যাগটা তো হয়ে গেছে, ঠিক আছে, আপনি পালাই দিচ্ছেন, এগুলো সরি বলা দরকার ছিল, ঠিক আছে, ঠিক আছে, সরি বলেন, ঠিক আছে, সরি বলছি ওনাকে, ভুল হয়ে গেছে, সরি বলছি। আচ্ছা ঠিক আছে, এখন সে কি বলতেছে? এক মিনিট, কি বলছে? কি কইতাছে? কি বলছে বলে? ব্যাগ আমি দুয়ে দেবো, আপনি আমার সাথে যাবেন আমারে? না আপনি ধরে নিয়ে যাবেন কেন? ধরে নিয়ে যান। আচ্ছা এটা বলি না। আচ্ছা যাই হোক, সে ব্যাগটা ময়লা 500 টাকা, কি বলেন? উনি 500 টাকায় ব্যাগের দাম আছে নাকি? 500 টাকা উনি 500 টাকা নাই গিয়ে ব্যাগের ভিতরে 5 কোটি টাকার মাল আছে ভাই। আচ্ছা 5 কোটি টাকার মাল আছে তার ব্যাগে, যাই হোক, সে তখন দাবি করতেছে যে ব্যাগটা পরিষ্কার করে দিতে হবে, তা নাহলে সে ছাড়তেছে না, তাহলে কি করবেন? টাকা দিচ্ছে, তখন কি সেটা তো সমানই হয়ে গেল, তাহলে তার হইলো না। না আপনার যদি অভিযোগ থাকে তাহলে অবশ্যই বলবেন আপনি, তাই না? আমার কথা মানতেছেন, আমি ওনার কাছে সরি বলছি, শেষ। আচ্ছা সরি কোনো মলম নেই রে ভাই, এ দেশে মাইসে খালি অপরাধ করে খালি সরি কয়, দেশ থেকে মগের মূল্য কইলে না, ব্যাগ দিতে টাকা দেন। আচ্ছা যাই হোক, ব্যাগ আপনি লয়ে যান, ব্যাগ লাগবে না ব্যাগ আমার। দিয়ে আমি কি করব? আপনার ব্যাগটা আমার দরকার নেই। আচ্ছা ব্যাগ লয়ে যান, আপনি যান। ভাই আপনি একটু শান্ত হন, আমি একটু বিষয়টা পরিষ্কার করি। আচ্ছা ভাই কি বলবে বলেন? বলতে চলার পথে লাগে গেছে, সেইটা সরি বা তুই একটা মীমাংসা, তাছাড়া কি করার আছে? আমিও সেটাই ওনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। অন্য কোনো নির্দিষ্ট যদি কোনো শত্রুতা ভাব থাকে বা ইচ্ছে করে কিছু করতে, এরকম যদি কিছু থাকে তাহলে বলো।
আচ্ছা কি আপনাদের ভিতরে কি কোনো শত্রুতা আছে ইচ্ছাকৃত ভাবে করেছেন? সাথে ওনারা আমি জীবনে দেখিনি ওনার সাথে আমি এই জীবনে প্রথমবার দেখছি হ্যালো কোনো শত্রুই নাই আমার চিনি না ভাই আর আমি সরি বলেন ভাই, বলে ভুল হয়ে গেছে, ঠিক আছে, এটা করার কিছু নাই। আচ্ছা 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 যাক, আপনি সরি বলেছেন। আচ্ছা ভাই উনাকে যে সরি বলেই ফেলছে ওনাকে আমি ভাই মাইনা নেবো না। হ্যাঁ যদি কয় যে আমার ভুল হয়েছে শেষ বাংলায় কোক, ওই সরি মলম টলম আমার চলবো না। হ্যাঁ বাংলায় কথা বলবো না। আচ্ছা ভাই আপনি বাংলায় ওনাকে বলেন। আচ্ছা আমার ভুল হয়েছে, আপনি আমার বড় ভাই। ঈদের দিন তাই হয় না, ঈদের দিন আপনাকে আর কি বলবো? আচ্ছা যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার লগে লাগছে, আমি যদি ওনাকে বলি উনিও হয়তো আমাকে একই প্রশ্ন তো আমিও করতে পারি। যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি তাকে মানে কি বলবো সরি বলেছেন বা মাপ চেয়েছেন, ক্ষমা চেয়েছেন, এই জন্য ধন্যবাদ। আসলে ক্ষমা চাওয়ার মতো তেমন কিছু ঘটেনি এখানে, না হলেও হতো। তারপর উনি খুব রিকোয়েস্ট করেছে এই জন্য এটা করা। আসলে উনি যে কাজটা করেছে এটি সাজানো ছিল, আপনার সাথে একটু মজা করেছে। এটা ছিল আমাদের মুভি বাংলা টেলিভিশনে একটি প্রোগ্রাম ভিন্ন চাকার রং। এই হচ্ছে আমাদের ক্যামেরা দেখতে পাচ্ছেন, ওই আমাদের একটা ক্যামেরা আছে। আপনার সাথে একটু মজা করেছি আমরা সবাই মিলে। হ্যাঁ কি ব্যাপার? চোখ কোন দিকে থাকে? মাথা অন্যদিকে তাকায় আসছে। আমি তো আমার মধ্যে আসছে। অন্যদিকে তাকায় আসতেছি মানে কোনো কথা হইলো না। আমি তো আমার দিকে আসতেছি, আপনি ওদিকে তাকায় হাঁটতেছি। কোন দিকে তাকায় আমি আসতেছি? ব্যাগ একদিকে রাখছেন, আপনি তাকায় রয়েছেন আরেক। আমি আরেক দিকে তাকায় রাখছি মানে আমি ব্যাগের দিকে তাকায় রাখছি না। ব্যাগের দিকে নিচের দিকে তাকায় থাকলে তো আপনি আরেক দিকে রাস্তার দিকে আমি যে তাকামু, আমার ব্যাগটা যে আপনি ফালাইলেন, ভুলটা কার হইলো? ভুল তো আমার না। আবার ভুল হয় নাই, তো ভুল হয় নাই মানে এটা কেমন কথা কোন আছে? ধাক্কাতে কথা বলেন। তা ধাক্কা দিব না কি করবো আপনাদের? আপনাদের ধাক্কা দিন, ধাক্কাতে শরীর হাত দিয়ে কথা বলেন কেন বলেন? কোনো কথা হইলো? ব্যাগটা ফালাইছেন কি লিখে? ব্যাগটা আমি পালাই। কে ফালাইছে? আপনি ব্যাগটাকে আসমান থেকে আয় ফালাইছে কেউ? আসমান থেকে আয় ফালাইবো। আপনি তাকায় থাকবেন আরেক দিকে। আমি আরেক দিকে তাকায় রয়েছি মানে করতেই পারে। তো পড়লে মানে এটা পড়ে গেলে খড়ি কম যায় না? খড়ি কম লাগে না? ধাক্কা দিয়ে কথা বলেন কি লিখা? ধাক্কা তো কথা বলবো না, কি করবো আপনাদের? ধাক্কা দেয়। কলার এগুলো ঠিক করেন, কলার এগুলো ঠিক করে, কলার এগুলো ঠিক করে বতর হয়ে যান, বতর হয়ে যান। ব্যাগটা ফালাইছেন, ব্যাগটার ভিতরে কি আছে আপনি জানেন? ব্যাগটার ভিতরে কি আছে? ব্যাগটার ভিতরে কি আছে আপনি জানেন? ব্যাগটা ফালাই দিতে ধাক্কা ইচ্ছা করে ফালাই নাই আমরা। কি সমস্যা? একটু ধাক্কা লাগছে তাতে কি? ধাক্কা লাগলে সমস্যা না, কিন্তু ফালাই দিতে হ্যাঁ করবো না, লাগতে পারে না। লাগতে পারে ঠিক আছে, তো হ্যাঁ করবো না যে ভুল হয়েছে বা খেয়াল হয় নাই, এটা করবো তো। না না, সে তো যাই বলতে পারতো। সে নিচের দিকে তাকায় হাঁটতেছে। করার ঠিক না তো। থিঙ্কেটের কিছু না তো, ব্যাগটা যে হ্যাঁ লাগাইছে, লাগায়া শোনেন, কারণ না না কইতাছে যেহেতু মানুষ চলার পথে ধাক্কা লেগে একটা ব্যাগ পড়তে পারে বা হাতের কিছু পড়তে পারে। অন্যদিকে তাকে আমি আচ্ছা এই কি হয়েছে ভাই আমাকে একটু পরিষ্কার করে বলেন তো কি হয়েছে আপনি বলেন। ভাই হাঁটার সময় আসতেছি, ওনার ব্যাগটা ধাক্কা খায় পড়ে গেছে, এটাই আমার দোষ হয়েছে। আমার শরীরে ধাক্কা দিয়ে কথা বলতেছে, আবল তাবল কথা বলতেছে। কে কাকে ধাক্কা দিছে সেটা বলেন। মানে কেউ কাউকে দেখি নাই, সে বলতেছে আমি নাকি তারে ধাক্কা দিছি। মানে এখন বিষয়টা গিয়েছিল তার গায়ে ধাক্কা লেগে আপনার ব্যাগ পড়ে গিয়েছে। আমি হাইটা যাইতেছি, তো উনি যেভাবে আসতেছে ওনারা দেখে আমি একটু সইরা যাবো আর কি, যেন আমার গায়ের লগে না লাগে। তার মধ্যে ব্যাগটা পড়ে গেছে গায়ের লগে বাড়ি খেয়ে। তো আর আমি কমু যে কি ব্যাপার ভাই, ব্যাগটা এভাবে ফালাই গেলেন? ভালো মন্দ তো কইবো যে ভাই ভুল হয়েছে, মানুষ চলার পথে কত ভুল হয়। তো মানুষ যদি একটু বলে স্বীকার করে যে আমার একটু ভুল হয়, তাইলে হয়ে স্বীকার করলে হয়ে থাকা। সিনকেট করে ফেলছেন কিছু বলেন। উনি, এগুলো বলার আগেই সিনকেট করে ধাক্কা দেয়, ওইটা বলতেছে সেটা বলতেছে। আমি দিতেছি, অনেকবার সুযোগ দিছি, হ্যাঁ আমার উল্টা আর ধাক্কা দেয়। এখন আপনি কি সুযোগ চান তার কাছ থেকে? তো সুযোগ তো অবশ্যই দিতে হবে, তাই না? একজন মানুষের সাথে ধাক্কা লাগছে, সরি বলার মতো একটা বোঝার মতো সময় তো তাকে দিতে হবে। সে বলার আগে সে এটা বলতেছে সেটা বলতেছে, গায়ে ধাক্কা দিতেছে, কিভাবে চলে। যাই হোক আপনাকে এখন সুযোগ দেওয়া হলো, আপনি এখন কি বলতে চান বলেন। কি বলবো, সরি আপনাকে ধাক্কা দেওয়ার জন্য। বা একটা কথা বললি, ব্যাগটা পড়ছে আমার, ক্ষতি রয়েছে আমার। সরি এখানে কোনো মলম না ভাই, বুঝছেন? এই মনে করেন যেভাবে আছে মনে হয় বাইক শিল্পপতি আর কি, বহুত টাকা পয়সার। এখানে আমার 500 টাকা দিতে কোন এই ব্যাগটা আমার অনেক ধোলাই করতে হবে। ওই ব্যাগটা আচ্ছা আপনার ব্যাগ ধুলাইয়ের জন্য কিছু দাবি করছেন তার কাছে?
এখন সে তো আপনার কাছে 500 টাকা দাবি করতেছে ব্যাগ পরিষ্কার করার জন্য। ব্যাগ পরিষ্কার করার জন্য 500 টাকা দাবি করতেছে, এখন কি করবো, ব্যাগ দিয়া যাক, আমি ব্যাগ তারে কিনে দিই। আর 500 টাকা তো ব্যাগ লাগবে না, এটা 500 টাকা দামের ব্যাগ। নতুন একটা ব্যাগ তাকে কিনে দিবেন। হ্যাঁ, কিন্তু 500 টাকা তার হাতে দিব না। আচ্ছা, আপনাকে 500 টাকা দিবে না, কিন্তু নতুন ব্যাগ কিনে দিবে। আমি তো এখানে 500 টাকার লিগে আই না, আমি কি ভিখারি নাকি? আমি তো ওই ব্যাগের কথা কই নাই গা। এই ব্যাগের ভিতরে যে কাগজপত্র আছে, এই কাগজপত্রগুলো অনেক মূল্যবান। ব্যাগের দাম নাই গা 500 টাকা মানছি, কিন্তু তারপরও হ্যাঁ এই ব্যাগটা জরিমানা, হ্যাঁ এটা জরিমানা। আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে আপনি তাকে ধাক্কা দিয়েছেন, তার মূল্যবান জিনিসটা মাটিতে ফেলেছেন, তার একটা জিনিস নোংরা করেছেন, এই জন্য আপনাকে সে নিজে থেকে জরিমানা করেছেন। এটা হচ্ছে বিষয় তার, বুঝতে পেরেছেন এখন? এটা যদি আপনাদের বিবেকে হয় যে এটা ময়লা করার জন্য জরিমানা দিতে হবে, এটা তাহলে দিব, সমস্যা নাই। মনে হলে তাহলে দিবে। বলতেছে আমি কি ভিখারি নাকি? সে বলতেছে ভিতরে কাগজের কথা, একবার বলতেছে ব্যাগের কথা, মানে ওনার কথার কোনো কিছুই ভ্যালু নাই। আচ্ছা, যাই হোক, আমি বলি উনি যেহেতু বুঝতে পারছে ভুল হয়েছে, তখন সে সরি বলেছে, এখন তারপরে তার কিছু করার নেই, তারপর আপনার দাবি আছে না, আমার আর একটা ছোট কথা, সেটা জরিমানা দিতেই হবে। জরিমানা আসেনি টাকা এর লগে অনেক কেমনে কমু ভাই। এখানে আপনি মনে করেন ওই দেখা যাইতেছে ব্যাগটা ফালায় সরি স্বীকার করছে, কিন্তু আমি সরি মানবো না। অজান্তে, মনের অজান্তে আমার ভুল হয়ে গেছে, একটু করলে হইব। সরি মরি ভাই, এখন হুন তখন আমি পাগল হয়ে গেছি গা, আমার এসব আর ভালো লাগে না। অন্যভাবে শুনতে চাচ্ছে, আপনি একটু বলেন তাই। মানে উনি যেভাবে কথা বলতেছে, উনি এক একবার এক এক রকম বলতেছে। তো যাই হোক, ওনাকে বোঝার মতো, বোঝানোর মতো আমার স্বার্থ নাই। ঠিক আছে, উনি একবার বলতেছে ওনার কাছে টাকা আছে কিনা, আরেকবার বলতেছে জরিমানা দিতে হবে। টাকা থাক আর না থাক, আমরা আর গভীরে যাব না, এখানেই শেষ করব। তো ভাই কি বলবো এখন, এই সব ধরনের কথা আর বললেন না। যে সব ধরনের কথা বললেন ও শর্টকাটের ভিতরেই করে দিয়েন। সরি না বলতে চাইলে বললেন যে ক্ষমা চান, তাহলে ক্ষমা চাই নেবে সবাই। তো ওই ক্ষেত্রে আমি আপনার কাছে ক্ষমা চাইলাম ভাই, আর এরকম হবে না, আপনিও দেখে চললেন। আচ্ছা, যাই হোক, আপনাকে দেখে চলছে, কিন্তু ভাই এই জায়গায় ভাই আবার একটু গাবলা ভাই রেখে দিছে। কি গাপলা? এই ভাই আমার ঠেট দিতেছে আর কি। আচ্ছা, এখানে থ্রেড না, আমরা সবাই সচেতন ভাবে। আমার ক্ষতি করবে, আর বহুত লোকজন আছে ভাই। এই ভাই যে ভাই হের দেখে আবার বেটার। এমন কিছু আপনি ইঙ্গিত করেছেন কি? না না, এরকম কিছু ইঙ্গিত করা হয়। আচ্ছা, যাই হোক, উনিও ফ্রেশ মাইন্ডে বলেছেন, আপনি ওইভাবে ফ্রেশ মাইন্ডে নিয়ে নেন, এই হচ্ছে বিষয়। না ঠিক আছে, ঠিক আছে, আপনারা মিলে যান। আচ্ছা ভাই, যাই হোক, এখন আমি আমার একটু কাজ করি, সেটা হচ্ছে যে আপনাদের সাথে এতক্ষণ যেটা করা হলো, একটু মজা করা হয়েছে। আসলে এটা ছিল আমাদের একটি প্রোগ্রাম, মুভি বাংলা টেলিভিশনের ভিন্ন চাকার রং। আমাদের ক্যামেরা আছে, দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমাদের ক্যামেরা। আর কি বলবো এখন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমরা এতক্ষণ মজা করেছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা অনেক সময় ছোটখাটো বিষয় নিয়ে অনেক বেশি উত্তেজিত হয়ে পড়ি, যেটা করা আমাদের মোটেও উচিত নয়। আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টি এবং মুখের হাসি সেই উত্তেজনাপূর্ণ পরিবেশটিকে আরও বেশি সুন্দর করে তুলতে পারে। দর্শক, সবকিছু ঠান্ডা মাথায় ভাবুন এবং সুস্থ থাকুন, সেই কামনায় আজকের ভিন্ন চাকা রং এখানেই শেষ করছি। আবারও দেখা হবে ভিন্ন কোনো জায়গায়, ভিন্ন কোনো মজা নিয়ে, ভিন্ন চাকা রঙে। সেই পর্যন্ত ভালো থাকুন, মুভি বাংলার সাথেই থাকুন এবং বেশি বেশি প্রাণ খুলে হাসুন, সুস্থ ও সতেজ থাকুন।